হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? সো এই যে হাওড়া ব্রিজ, পাশে মা গঙ্গা, আর আমরা চলে যাচ্ছি আজকে হাওড়া স্টেশনে। বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। আমরা চলে যাবো পুরীতে, এবং আমরা একদম র্যান্ডম প্ল্যান বানিয়েছি পুরী যাওয়ার, যার জন্য আমরা তৎকালে টিকিট কেটেছি এই যে 12837 হাওড়া পুরী সুপারফাস্টে। তো এইখানে আমরা আমাদের যে স্টেশনে যে ট্রেনটা দিয়েছিল ওটা অনেক পিছনের দিকে দিয়েছিল। তো এইখানে অনেক সুন্দর সুন্দর নতুন জায়গা আমরা এক্সপ্লোর করলাম, আমরা ছবিও তুললাম, যেগুলো পিছনের সাইডের দিকে গাছ ফাছ লাগিয়েছে, দারুণ। আর এই যে আমাদের ট্রেন চলে এসছে। আমরা সাইড আপার সাইড লোয়ার পেয়েছিলাম। আমি বাড়ি থেকে একটা ফ্রাইড রাইস এগ রাইস মতো নিয়ে গেছিলাম আমার জন্য, আর তন্ময় চিকেন আর রুটি খেয়েছিল। আর ট্রেনের মধ্যে একটা খড়গপুর থেকে মাঝরাতে প্রচুর লোক উঠেছিল, সে আমাদের ফ্যামিলির মতোই বকবকি। আমার বাবা মারাও বা আমার মামার বাড়ি যেই হোক, বাবার বাড়ি যেই যাক, ওরাও খুব বকবক করে। আমি তাই ভাবছি শ্বশুরবাড়িরও যে আমাদের ফ্যামিলিও যদি এরকম হতো হয়তো এতটা বকবক ডিস্টার্ব করতো না। বাট এখানে সবার ঘুম ভেঙে গেছিলো, রাতে ঠিকমতো ঘুমই হয়নি। আমরা বন্দে ভারতও প্রেফার করতাম, কিন্তু তৎকালে বন্দে ভারত কাটার থেকে মনে হলো এটা কাটাই বেটার। এই এসি বাসটা করে পুরী স্টেশন থেকে আমরা হোটেলে পৌঁছে যাচ্ছি। এবারে ছিলাম হচ্ছে ক্যামেলিয়াতে, আর ক্যামেলিয়াটা হচ্ছে স্বর্গদ্বারে ওই দিকে, মানে লাইট হাউস অবধি অত দূর নয়, ক্যামেলিয়া থেকে লাইট হাউস আরও 10 মিনিট মতো। তো ক্যামেলিয়ার উল্টো দিকে পুরো সমুদ্র। আর এই যে উঠে আছি, হোটেলটা খুব ভালো ছিল। হোটেলের মধ্যেই এতগুলো মানে অ্যাক্টিভিটি রয়েছে যে বাইরে যাওয়ার দরকার পড়ে না। আগে আমি কোনোদিনও স্বর্গদ্বারে এই দিকটা থাকিনি, তো আমি আগে ভাবতাম লোকে কেন থাকে, এইদিকে কি আছে, রাতে নিশ্চয়ই নির্জন হয়। এবার সত্যি বলছি, থেকে দেখলাম কোনো নির্জন না। 12টা 1টা অবধি এমন যেন মানে সন্ধ্যে 7টা বাজে। আর এই চা খেতে বেরিয়েছিলাম, বাট এই বেরিয়ে আমার হালাত খারাপ হয়ে গেছে। পুরীতে বীভৎস গরম, মানে এই গরমের ছোটো আরও কী করেছি সেটা তোমাদেরকে পরে আমি ভিডিওসে দেখাবো। আর পেপার পড়ে নিচ্ছিলাম, ওরা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দিয়েছিল, অরেঞ্জ জুসটা আমি খেয়ে নিলাম আমরা দুজন। আর তারপরে রুম দেখিয়ে দিচ্ছে, এটা একটা নর্মাল ডিলাক্স রুম। আর আমাদের প্রায়োরিটি কী থাকে যে ওয়াশরুম যাতে ক্লিন হয়, ওয়াটার সাপ্লাই ভালো হয়, ওরা যেন ক্লিনিং করতে আসে। এখানে কিন্তু সেটা হয়েছে, ওরা ক্লিনিং করতে এসছে, ব্যবহার ভালো। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমার ভালো লেগেছে যে ওরা ড্রায়ার দিয়েছিল, কারণ এই পুরীতে গরমে যদি আমি চুল ধোয়ার পর ড্রাই না করি, খুলে রেখে আমি বাইরে ঘুরতে পারবো না, এত গরম। তোমাদেরকে পুরো রুমটা দেখিয়ে দিচ্ছি। রুম ট্যুর তো জানোই যে একটা ওয়ার্ড্রব, একটা মিনি ফ্রিজ আছে, ওর মধ্যে জিনিস আছে, কিন্তু আমরা ওগুলো ইউজ করিনি। ইভেন এইবারে তো ইলেকট্রিক কেটেলটাও ইউজ করতে লাগেনি। এত গরমে চা কী খাবো, আর বিকালবেলা বানিয়ে চা খেতে ইচ্ছা করছিল না। আর বারান্দাটা অপূর্ব সুন্দর। আমাদের সবচেয়ে বেনিফিট কী হয়েছে, এই হোটেলের পাশে না, ক্যামেলিয়ার পাশে না কোনো বড় হোটেল নেই, একটা বাড়ি, তারপরে লারিকা। এবার ওইখানে যেহেতু একটা বাড়ি, তাই কোনো হাওয়া অবস্ট্রাক্ট হচ্ছে না, এত বারান্দায় হাওয়া আসছে, এত সুন্দর বিকালবেলা লাগছিল, মানে এক্সপ্রেস করতে পারবো না রিয়েলি। আর বাইরে লাইট জ্বলছে অনেক রাত অবধি। তো দুপুরবেলা কিন্তু সাংঘাতিক, যাওয়াই সম্ভব না বারান্দাতে, এত গরম। হ্যাঁ, তো আমি নিজেকে দেখে দিচ্ছি, হাই এই মিরারটা অনেক কাজের হয়েছে। আর তোমাদেরকে যেটা বলছিলাম, বন্দে ভারতে সারাদিন বসে যাওয়াই যায়, বাট যাওয়ার পরে অনেকটা সকালের টাইম ওয়েস্ট হয়ে যায়। আর বন্দে ভারত তো তৎকালেই কাটতে হতো, তো আমরা ভাবলাম তার থেকে রাতের ট্রেনই ভালো। তোমাদেরকে পুরো বারান্দা দেখিয়ে দিচ্ছি, আর এই জায়গাটাও দেখিয়ে দিচ্ছি। আর তুমি অবশ্যই আরও ভিডিওস আসছে, তোমরা সাথে দেখো। আমরা এরপরে কোথায় কোথায় গেলাম, কোন কোন দিন কী কী করলাম, আমরা 2 দিন ছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই যে তোমাদেরকে বলছিলাম যে এই ড্রায়ারটা আমার বিশাল কাজে লেগেছে, সেটাও বলছিলাম। আর যে টিকিটটা এসেছি কত সুবিধা করেছে এই বাসটা করে, সেটাও দেখিয়ে দিলাম। সো অবশ্যই পাশে থেকো। টাটা।